কিছু হুজুর ছিল যাদের সাথে আপনাদের সম্পর্ক ছিল, আছে না? আমাদের মতন কিছু হুজুর ছিল উলামায়ে কেরাম যাদেরকে আপনারা আলেম বলে সম্মান করতেন, যাদেরকে আপনারা মহব্বত করতেন। ওই সমস্ত আলেম বেড়া আপনারা দেখে চিনে ফেলাইব, আপনাকে দেখে চিনা বলবে ও ভাই এদিকে আসো, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জান্নাতের ভিতরে যা দিছে তাতে কি আপনি সন্তুষ্ট নাকি? সবকিছু পাইছেননি? হুজুর পাইছি তো, সবকিছু পাইছি তো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। কত সুন্দর একটা বিছনা পাইছি, কত সুন্দর একটা লাইটিং ঘর পাইছি, কত সুন্দর একটা আরামের চেয়ার পাইছি, কত করতে আমি চলতে পারি, আমার আর কিছু দরকার নাই। তখন ওই মোল্লারা যেই ছাত্রদেরকে, যেই মাদ্রাসার তালিবে ইলমদেরকে, যেই মসজিদের ইমাম সাহেবকে, যেই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, যেই এলাকার উলামায়ে কেরামদেরকে আপনারা তুচ্ছ করতেন, মস্কারি করতেন, টিটকারি করতেন, ভাইটা মনে করতেন, এই যুগের শ্রেষ্ঠতম সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতেন, ওই সমস্ত আলেমদের মধ্যে একজন আলেম জান্নাতের কোণার মধ্যে দাঁড়ায় থেকে কইব না 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 না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু এতক্ষণ পর্যন্ত দিয়েছেন আমরা এখনো পর্যন্ত কিছুই পাই নাই। সুবহানাল্লাহ কয়, আমরা এখনো পাই নাই, হয় নাই, আরো কিছু বাকি আছে। তখন এই জান্নাতি বলবেন কি বাকি আছে আবার? আল্লাহ তাআলা বলবেন, ওই আলেম সাহেব তখন বলবেন, ওই হাফেজ কোরআন তখন বলবেন, ওই মাদ্রাসার স্টুডেন্ট যারা মাদ্রাসায় আপনারা ছেলেদেরকে দিয়ে পড়াশোনা করে আপনারা আলেম বানাইছেন, ওই আলেম সাহেব তখন বলবে আমাদেরকে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু দিয়েছেন আর আমরা যা কিছু দেখতেছি পাইছি এগুলা হলো স্যাম্পল, আসল জিনিস রয়ে গেছে। কি সেটা? সেটা হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহর দিদার, যে আল্লাহ তাআলাকে দেখার জন্য আমি রাতের ঘুম হারাম করে দিছি, যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি শীতের বেলায় আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইছি, যে আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিছি, যে আল্লাহর সন্তুষ্ট আল্লাহকে দেখার জন্য এলাকার বিত্তশালী মানুষগুলো আমাকে সমালোচনা করছে, আমারে তিরস্কার করছে, আমারে হিংসা করছে, আমারে বিদ্রুপ ঠাট্টা মস্কারি করছে, মাদ্রাসায় কোনো আমার ছেলে মেয়েরে পড়াইলাম। ওই সমস্ত মানুষগুলো, এমনও মানুষ আছে আমার থেকে আত্মীয়তার সম্পর্কই তার ছিন্ন হয়ে গেছে, আমি মাদ্রাসায় আমার ছেলে মেয়েরে পড়াইছি কেন লিখে? যে আল্লাহ তাআলার কারণে তুমি দুনিয়াতে আমি দুনিয়ার মধ্যে এত কিছু ত্যাগ করেছি, সেই আল্লাহর দিদার যদি জান্নাতের মধ্যে নসিব না হয়, আপনার আমার মাথা আপনার পাহাড় পরিমাণ নেকের পাল্লা, নেকের বোঝা থাকা সত্ত্বেও আমাদের কিচ্ছু কাজে আসবে না। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, আরজু হে মাই তুঝে দেখা করো। সবাই চাননি? সবাই চাননি আল্লাহর দিদার? সবাই চাননি? আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, আলেমের সম্মান, কোরআনের জানাতে যারা শিক্ষিত হয়েছে তাদের সম্মান বেহেশতে গেলেও আল্লাহ ধরে রাখবে। বুঝছেন এই ব্যাপারটা? মুহতারাম হাজরিন, দুনিয়ার যে সম্পদ এবং আপনার ইলম, বিদ্যা এবং সম্পদ দুটার মধ্যে পার্থক্য করতে যায় আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ওয়াজ করছেন। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন কোরআনের শিক্ষিত মানুষগুলো আর অশিক্ষিত মানুষগুলো সমান না, কোরআনের শিক্ষিত মানুষগুলো আর অশিক্ষিত মানুষগুলো সমান না। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাবি তাইয়্যিবু ওয়ালাল খাবিস। আল্লাহ তাআলা আরো বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্ন ভাবে ওয়াজ করে বলছেন, সব জায়গাতেই আল্লাহ তাআলা একটা জিনিসই বুঝাইতে চাইছেন, কোরআনী শিক্ষা, কোরআনী বিদ্যা পৃথিবীর মধ্যে অন্য কোনো বিদ্যার মতো সমান না, বরং তার চেয়ে অনেক উপরে। আল্লাহ পাক এই কোরআনের দ্বারাতে, দ্বীনের দ্বারাতে, বিদ্যার দ্বারাতে মানুষকে
যে সম্মান করেন, এই সম্মান একজন নিম্নবিত্ত মানুষের সন্তান হলেও আজকে যে সমস্ত ছেলেগুলা, যে সমস্ত মেয়েগুলো কোরআনের সবক নিছে, তারা কি এই এলাকার সবচেয়ে বড় লোকের সন্তান নেই? কথা কয় না? এই এলাকার সবচেয়ে ধনী মানুষের নেই? এই এলাকার যার 3টা মার্কেটের মালিক তার মনে হয় না? হয় যে কটা মনে হয় যে মাসে 5 লাখ টাকা ঘর ভাড়া পায়, পোলাপান মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ছেলে মেয়েদের হাতের মধ্যে কোরআনের সবক ধরায় দিয়েছেন, ওই প্রত্যেকটা সন্তানই হলো নিম্নবিত্তের মানুষ। আপনার আমার বাড়ির কামলা, যাদেরকে আমরা বলি ভাড়াটিয়া, আর যারা আমরা মনে করি আমরা নিজেরা হলাম বাড়িওয়ালা। কথা কোন ঠিক কি? দুনিয়ার মধ্যে আমরা আজকে ভাড়াটিয়া আর বাড়িওয়ালা নামে পরিচিত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের কঠিন ময়দানে ভাড়াটিয়া আর বাড়িওয়ালা কারা, তাদের আল্লাহ তারা পরিচয় তুলে দেবেন কালকে আমাদের কঠিন ময়দানে। আজকে যারা দুনিয়ার মধ্যে বাড়িওয়ালা মনে করিয়া আমরা গরিব মানুষ যারা নাকি ভাড়া থাকি, আমাদেরকে ভাড়াটিয়া বইলা 6 মাস পরে পরে ভাড়া বাড়ায় দেয়, বিদ্যুতের বিল আলাদা করে দেয়, পানির বিল আলাদা। ঠিক করবেন না? ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, চুপ করে থাকেন। আজকে যারা যে সমস্ত মানুষগুলো আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলোর উপরে এত কিছু করার পরে দেয়া, তারা মনে করে আমরা অনেক কিছু, আর বাড়াই হলো গা এই দেশের ভাড়াটিয়া। আমার জানতে মনে ইচ্ছা করে, ও বাড়িওয়ালা বন্ধু, তুমি বাড়ি হলা কবে থেকে হইছ? যেদিন থেকে তুমি ভাড়াটিয়া পাইছো, সেদিন থেকে আল্লাহ তোমারে বাড়িওয়ালা বানাইছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ভাড়াটিয়া আসল বাড়িওয়ালা আর ভাড়াটিয়া কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাবে তারাই হলো অরিজিনাল বাড়িওয়ালা, যারা জাহান্নামে যাবে ওরাই হলো প্রকৃত ভাড়াটিয়া। যাদের কপালে জাহান্নামের টিকিট আছে তারাই হলো ভাড়াটিয়া, আর যাদের হাতে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিবেন ওরাই হলো আসল বাড়িওয়ালা। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মানুষদের দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, পায়ে পায়ে, হাতে হাতে তাদের সাথে মুসাফা করার জন্য চেষ্টা করবে। সেই দিন আপনার আমার সন্তান যাদেরকে আজকে কোরআনের সবক দেওয়া হয়েছে, আপনার আমার ছেলে মেয়েদেরকে যাদেরকে মাদ্রাসায় পড়াইতেছেন, যাদেরকে দূর দূর করে আমরা তাড়াই দিতেছি, যাদেরকে আজকে আমরা অসম্মান করতেছি, তাদের কাছে যাবে শুধু একটা কথা, একটা বিষয় জানার জন্য, আহারে দুস্থ, ও বাতিজা, ও নাতি, তোমার তো তুমি না আমার বাড়িতে ভাড়া আসিলা, আজকে তো আমি বিপদে বসছি, আমার একটু বাঁচাও। হেদিন হাতে করবো না, না 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 না, তুমি জীবন ভরে অনেক মিশা কথা কইছ, তুমি অনেক সুদ খাইছো, অনেক ঘুষ খাইছো, অনেক ওলামায়ে-কেরামদেরকে অসম্মান করছো, অনেক মানুষকে তোমরা এরকম হেয় প্রতিপন্ন করছো, তোমরা মানুষদেরকে মানুষ মনে করো নাই। আজকে তোমাদের জন্য আমাদের কোনো সুপারিশ নাই, একমাত্র আমরা 10 শ্রেণীর মানুষকে আমরা সুপারিশ করবো। সেই 10 শ্রেণীর মানুষের মধ্যে তুমি আমাদের তালিকাভুক্ত না, সুতরাং সুরখান সুরখা, তুমি আমাদের থেকে দূরে যাও, তোমাদের জন্য আমাদের কোনো সুপারিশ নাই। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের শিক্ষার্থীদের আল্লাহ পৃথিবীতে যাদের সম্মান দান করেন, ওদের সম্মানটা হলো স্থায়ী। পৃথিবী উল্টে গেলে ওদের সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন তার ইলমের দ্বারাতে। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত নূরের তৈরি ফেরেশতাদের সাথে সম্মানের ঘোষণা দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকেও তৈরি করেছি। ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা আলাদা কিছু ইলম কালাম তাদের দিয়েছি, কিন্তু আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা এক্সট্রা এমন কিছু পাওয়ারফুল বিদ্যা আমি আদমকে শিক্ষা দিয়েছি, যে বিদ্যাগুলো ফেরেশতারা জানে না। ফেরেশতারা না জানার কারণে আমি আল্লাহর কাছে আদমের সম্মান ফেরেশতাদের থেকে বেশি বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আদম থেকে আল্লাহ আদমকে ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। কিসের কারণে? ইলমের কারণে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর বাদশা বানাইলেন, দুইটা জিনিস তার কাছে প্রস্তাব রাখলেন। খুতুবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া সুন্দর করে ইতিহাস লিখছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করছেন। রাজত্ব দান করার পরে দিয়া আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা জিনিস প্রস্তাব করলেন। একটা হলো সম্পদ, আরেকটা হলো বিদ্যা, ইলম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদ্যাকে, ইলমকে গ্রহণ করছেন, সম্পদ গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ইলম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, ওয়া আল্লামনা ওয়া উল্লিমনা মানতিকাত তাইর। আল্লাহ পাক হযরত সুলাইমানকে এমন বিদ্যা দান করছেন যে বিদ্যার কারণে আল্লাহ পশু পাখিদের ভাষা পর্যন্ত সুলাইমান বুঝতো। হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত তখনকার সময়ে সমস্ত মানুষের তুলনায় হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিদ্যার কারণে সম্মানিত করেছেন। সেই বিদ্যাটা ছিল আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিদ্যা দান করেছিলেন কি, ওয়া আল্লামনাহু সানআতা লাবুস, লোহার বর্ণ তৈরির আল্লাহ পাক তিনাকে বিদ্যা দান করছিলেন, যার কারণে সমস্ত এলাকার মানুষের কাছে তিনি ছিলেন একজন শিক্ষিত এবং দামি মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমগ্র মানুষের মধ্য থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানব দানবের থেকে আল্লাহ তাআলা সবচেয়ে ইলম কম দিয়েছিলেন না বেশি দিয়েছিলেন? কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যোগ্যতা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমগ্র বিদ্যানীদের থেকে বেশি বিদ্যান আল্লাহ তাআলা তিনাকে বানাইছেন, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় বিদ্যান বানাইছেন, এত শিক্ষিত বানাইছেন, এত বড় যোগ্যতা আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন, যার কারণে একবারে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তার তাবে বানায়া দিয়েছিলেন। আকাশের তারকা, আকাশের চন্দ্র পর্যন্ত রাসূলের কথা শুনছে। যেমন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ছাত্রকে এমন সম্মানিত করেছেন একমাত্র কোরআনুল কারীমের বিদ্যা অর্জনের কারণে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছিলেন, বাতাস পর্যন্ত হযরতে ওমরের কথা শুনতো। সারিয়া ইবনে জামিম আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে তিনি একটা যুদ্ধ পরিচালনা করার জন্য এক জায়গায় গেছিলেন। পাহাড়ি অঞ্চল, শত্রুপক্ষ তিনাদেরকে ঘেরাও করে ফেলছে। এখন যদি উনি এরকম ভাবে যদি আপনি ট্যাকেল দেওয়ার মতন পরিস্থিতি নাই, খুব অবস্থার পেট ঘটে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা মিম্বরের মধ্যে বয়ান করতেছিলেন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এত যোগ্যতা দিয়েছিলেন, হযরত ওমর মসজিদে নববীর ভিতরে বৈশা থাইকা বহু দূরের হযরত সেই সারিয়া সম্পর্কে দেখতে পেলেন যে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায়া মসজিদের মিম্বরে বসে বসে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। হযরত ওমর ফারুক বলছিলেন, ও সারিয়া ইবনে জারিম, তোমার দলবল নিয়া খোলা মাঠে থাইকো না, পাহাড়ের কাছে আশ্রয় নাও, আশ্রয় নিলেই তোমরা মুক্তি পাবা, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিন মদিনার মধ্যে, মদিনা শহরের ভিতরে হযরত ওমরের খেলাফত,
মদিনার ভিতরে ভূমিকম্প হচ্ছে, হযরত উমর দাঁড়ানো, জমিন কাঁপতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ছাত্র হযরত উমর জমিনের মধ্যে দাঁড়ায় দেইয়া পায়ের মধ্যে পড়া পাও দিয়া জমিনের মধ্যে আঘাত করে জমিনকে ধমক দিয়া বলতেছেন, ইয়া আরদ, এই জমিন, কি হয়েছে তোমার? লড়ো কেন? তুমি কাঁপতেছো কেন? হযরত উমর কি তার শাসন আমলে, তার বিচারালয়ে, এই অত্র এরিয়ার ভিতরে তার শাসনের মধ্যে কোনো প্রকারের ত্রুটি করছে বেইনসাফি কিছু করছে? তা তুমি লড়তেছো কেন, কাঁপতেছো কেন? হযরত উমরের ধমক খায়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সেই ভারী জমিন সে থমকে গেছে, তার কম্পন বন্ধ হয়ে গেছে। হযরত উমরের কথা সাগরের পানি শুনে, কেন শুনে? হযরত উমরের ভিতরে কোরআনের ম্যাগনেট আছে। মিশর বিজয় হয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানায় দিয়েছে। মিশরের মানুষগুলো কৃষি আবাদ করত। বড় নদী আছে, নদীর পানি শুকায়া গেছে। প্রতি বছর এই নদীর পানি শুকায়া যায়। প্রতি বছর এই নদীর পানি শুকায়া যাওয়ার পরে দেয়া ওই মিশরবাসীরা, তারা একটা কুপ্রচলন তাদের ভিতরে আছে। দেশের এলাকার সবচেয়ে বিশ্ব সুন্দরী একটা যুবতী নারীকে পুত্রবধূর সাজে সজ্জিত করে তারা ওই নদীর ভিতরে নিয়ে, নদীর মাঝখানে নিয়ে তারা জবাই দিত, বলি দিত। বলি সুন্দরী যুবতী নারীকে, বিবাহের লায়ক এমন সুন্দরী রূপসী নারীকে মিশরের ওই রকম কুপ্রচলন অনুযায়ী তারা নিয়ে ওই নদীর মধ্যে তারা প্রতি বছরে একটা করে মেয়েকে এরকম তারা বলি দিত, জবাই দিত। হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর। আমর ইবনুল আস এই বছরও জানতে পারলেন মিশরের মানুষের কেমন খারাপ পরিস্থিতি। তাড়াতাড়ি চিঠি লিখলেন হযরত উমরের দরবারে, ইয়া আমিরাল মুসলিমিন, মিশরের অবস্থা তো খুব করুণ। এই এলাকার মানুষগুলো তারা তো সুন্দরী নারীদেরকে এরকমভাবে প্রতি বছরে একটা করে নদীর মধ্যে জবাই দেয়। তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, আমাদের এই সুন্দরী মেয়ের উসিলায় আল্লাহ নদীর মধ্যে পানি দেয়। নাউজুবিল্লাহ, আরো আসছে কোন? কারো বদলায় আল্লাহ তাআলা কোনো কিছু দিতে চাইলে, কোনো কিছু নিতে চাইলে কোনো উসিলার প্রয়োজন আছে? তো কোনো উসিলার দরকার আছে। فَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করলেই শুধু তাই বলে হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। সুতরাং কোনো উসিলা লাগে? মুহতারাম হাজিরিন, হযরত উমরের কাছে চিঠি গেছে যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা কুপ্রচলন আছে, এটাকে কিভাবে বন্ধ করা যায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর পাল্টা চিঠি লিখলেন যে, হে আমর ইবনে আস, আমার এই চিঠিটা তোমার কাছে হস্তগত হওয়ার পরে তোমার কিচ্ছু করার প্রয়োজন নাই। তুমি এলাকার মধ্যে একটা দিন তারিখ ডেট ঠিক করবা, যেই ডেটে এলাকার সমস্ত অঞ্চলের সমস্ত মানুষগুলো এই সাগর পাড়ে উপস্থিত থাকতে পারে এমন একটা ছুটির দিন তুমি নির্ধারণ করে ঘোষণা দিবা। অমুক দিন সাগরের পানি, সাগর থেকে পানি উঠবে, তোমরা সবাই সাগরের পাড়ে থাকবা। আমর ইবনে আস, সংক্ষিপ্ত করে বলতেছি হুজুর বসা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন,